গুড মর্নিং, ওয়েলকাম টু নিউ ব্লগ। বেসিক্যালি হয়তো ব্যাকগ্রাউন্ড থেকে একটু অবাক হচ্ছে যে কোথা থেকে ব্লগটা স্টার্ট হচ্ছে। বেসিক্যালি আমি আছি এখন গ্রিন তারা হোমস্টেতে, যেটা হচ্ছে মাঝিধুরাতে। মাঝিধুরাতে কেন এসছি, কারণ এখন চলছে বর্ষাকাল, আর বর্ষাকালটা মাঝিধুরাতে যদি কেউ আসো বা এসে থাকো তাহলে তারা বুঝতে পারবে কত সুন্দর লাগে এই সময় ওয়েদারটা। কারণ মাঝিধুরাতে বলতে গেলে এক কথায় মানে পুরো ওয়েদারটা এখন মেঘালয়ের যে সিচুয়েশন পুরো একদম সেম হয়ে আছে। তো চলো মাঝিদুরাতে কিভাবে এলাম, কোন দিক দিয়ে এলাম সেটা আগে দেখে না। এবারে আমরা রাইড স্টার্ট করেছিলাম রাতের বেলা। রাতে যেহেতু আমার প্রথম রাইড, প্রথম একটু ভয় লাগলেও পরে যখন দেখলাম রাস্তায় প্রচুর আলো, তখন কিন্তু রাইডটাকে বেশ এনজয় করছিলাম। আর এই রাতে রায়গঞ্জ বাইপাসটা জাস্ট অসম্ভব সুন্দর লাগছিল। সেই সঙ্গে সেই এনজয় করতে করতে দিনের আলো ফুটে আমরা পৌঁছালাম রোহিণী। তো রোহিণীতে অন্যান্য সময় যেসব ওয়াটার ক্রসিং বা ওয়াটার ফলস বলো যেগুলো নর্মাল লাগে, সেগুলো কিন্তু বর্ষাকালে ফুলে ফেপে তার নিজস্ব রূপ ধারণ করেছিল। সেই সঙ্গে চারপাশে বর্ষার জন্য যেন মনে হচ্ছিল প্রকৃতি তার নিজস্ব সমস্ত কিছু আবর্জনা ধুয়ে নতুনভাবে আমাদের কাছে ধরা দিয়েছে। আর দেখতে দেখতেই খুবই কম টাইমে আমরা পৌঁছে গেলাম কাশিয়া। রাস্তা যেহেতু ফাঁকা ছিল, তাই যেতে যেতে এমন এমন কিছু জায়গা পড়লো যেখানে কিন্তু আমরা না দাঁড়িয়ে পারলাম না। ঘুম স্টেশনের ঘুম ভাঙতে দেরি হওয়াতে এবারের ট্রিপে আমাদের আর টয় ট্রেনের কিন্তু দেখা মিলল না। তাই তাকে আমরা সাইডে রেখে এগিয়ে চললাম আমাদের ডেস্টিনেশনের উদ্দেশ্যে। আর এবারে পাইন ফরেস্টের মধ্যে দিয়ে মেঘের আনাগোনার মধ্যে গাড়ি চালাতে কিন্তু অসম্ভব সুন্দর লাগছিল, কেননা সেই সঙ্গে পড়ছিল বৃষ্টি। আর সেই বৃষ্টিকে এনজয় করতে করতে আমরা পৌঁছে গেলাম আমাদের হোমস্টেতে। তো হোমস্টেটা যদি এক কথায় বলতে যাই, হোমস্টেটা খুবই সুন্দর আর একদম নতুন হয়েছে। এটা বেসিক্যালি এখন জাস্ট 1 বছর হয়েছে চালু হয়েছে, সেই জন্য ফার্স্ট এই হোমস্টের ইনফরমেশনটা আমি তোমাদের দিচ্ছি। বেসিক্যালি আমিও খুব এদিক ওদিক সোর্স লাগিয়ে জোগাড় করেছি, কারণ আমি যখন প্ল্যান করেছিলাম মাঝিধুরায় আসবো, তো মোটামুটি 99% দেখলাম সব কিছু বুক হয়ে গেছে। লাস্টে একজনের থেকে এই হোমস্টেটার সন্ধান পেয়েছি, তাই তোমাদের সাথেও শেয়ার করছি। যদি কেউ একদম দার্জিলিংয়ে অফবিট জায়গায় থাকতে যাও, মাঝিধুরা হচ্ছে তার মধ্যে একটা জায়গা যেখানে তোমরা অফবিট জায়গায় বা একদম নিরিবিলিতে থাকতে পারবে। তো তো চলো ফার্স্টে হোমস্টেটা দেখিয়ে দিই, আর পিছনে ভিউটা পরে দেখাচ্ছি। হোমস্টেটা একদম রাস্তার সাইডেই, G+2 হোমস্টে, ফার্স্ট ফ্লোর নিচে যেটা দেখছো একদম নিচে হোমস্টের ওনার থাকে, তার উপরে আমরা 2টো রুম নিয়েছি, তার উপরে একটা রুম আছে। তো এর উল্টো দিকে এখানে পুরো ভিউটা আছে। আপাতত এখন ফগি ওয়েদার হয়ে আছে বলে ভিউ দেখা যাচ্ছে না ঠিকঠাক, কিন্তু পুরো 360 ডিগ্রি ভিউ পাওয়া যায়। আর পার্কিং যদি দেখো, আমার বাইক তো দেখো সামনে রাখাই আছে, প্লাস এখানে 4 হুইলার আনলেও তোমরা রাখতে পারবে। তো এখন চলো, বৃষ্টি যেহেতু পড়ছে, বেশি বাইরে ভিজে লাভ নেই। অলরেডি মোটামুটি 5-6 ঘন্টা বৃষ্টিতে রাইড করে এসে অবস্থা খারাপ হয়ে গেছে। চলো আপাতত হোমস্টের ভেতরের রুম ভিউগুলো তোমাদের দেখিয়ে দিই। প্রথমেই রুমে ঢুকে ফার্স্টে একটা কমন প্যাসেজ আছে, আর এখানে 2টো রুম আছে। এই রুমটা আমরা নিয়েছি, এই পাশে একটা রুম আছে, আর এই পাশে যদি যাই একটা বড় ব্যালকনি আছে। অলরেডি ব্যালকনিতে সমস্ত আমাদের কাপড় ভিজে গিয়েছিল, শুকোতে দিয়ে দিয়েছি। ইভেন এই পাশেও একটা রুম আছে। তো চলো আমরা যে রুমটা নিয়েছি সেটা ফার্স্টে দেখিয়ে দিই, তাহলে একটা আইডিয়া হয়ে যাবে। রুমে দেখো ঢুকেই বড় বড় 2খানা বেড আছে, 2জন করে আরামসে শুতে পারবে। তো এই পাশে একটা টেবিল দিয়েছে জিনিসপত্র রাখার জন্য। আর এদিকে যদি দেখাই, বড় একটা জানলা আছে,
আর এদিকে ওয়াশরুমটা একবার দেখে নাও। ওয়াশরুমে মোটামুটি আলাদা করে বলার কিছু নেই, একটা ওয়াশরুমে যা যা থাকা দরকার সমস্ত কিছু আছে, ইভেন হ্যান্ড শাওয়ার পর্যন্ত দেওয়া আছে এখানে। তো এই ছিল রুম ভিউ। আর আসার সাথে সাথে আমাদের মোটামুটি যেহেতু বর্ষাকালে একদম ভিজে নিয়ে একাকার হয়ে গিয়েছিলাম, সেই জন্য আমাদের আসতেই গরম গরম চা দিয়েছিল, আর সঙ্গে তোমার দিয়েছিল নুডলস। তো সেটা অলরেডি খাওয়া হয়ে গেছে, এখন একটু ফ্রেশ হয়ে রেস্ট নিচ্ছি। আর সামনে তো এত সুন্দর একটা ভিউ আছেই, পুরো দেখো মেঘে কিন্তু একদম পুরো ভরে গেছে জায়গাটা। একটু জাস্ট 5 মিনিট আগেই খালি ছিল জায়গা, এখনই মেঘে পুরো ভরে গেছে। তো এখানে আজকে আমাদের সাথে আরো দুজন আসছে, আরো মানে একটা কাপল আসছে। তো ওরা আসুক, ওরা আপাতত বললো বাইরে ব্রেকফাস্ট করে আসছে, আমরা হোমস্টেতেই ব্রেকফাস্ট করে নিয়েছি। কারণ বেসিক্যালি জার্নি স্টার্ট যদি বলতে হয়, আমরা এখানে এসে পৌঁছেছি সকাল 9:30, আর জার্নি স্টার্ট করেছিলাম কালকে রাত্রি 9টায়। তো মোটামুটি মাঝখানে জার্নি স্টার্ট করার পর একটা প্রবলেমও হয়েছিল, বাড়ি থেকে বেরিয়েছি আর হঠাৎ দেখি মোটামুটি গাড়ির মিটার জ্বলছে না। তো লাস্টে কি করব, একটা অনেক কষ্টে মেকানিকের কাছে গিয়ে দেখলাম সিটের মানে মেকানিকের মিটার কনসোলের যে ফিউজ থাকে সেটা উড়ে গেছে। তো আনফর্চুনেটলি কিছু করার নেই, সেই সময় কোনো মেকানিকও পাচ্ছি না। আর আমি ইলেকট্রিক্যাল কোথায় ফিউজ থাকে সেটা জানতামও না, নর্মাল টুলস থাকে আমার কাছে গাড়ির, বাট ইলেকট্রিক্যাল ফিউজ কোথায় থাকে জানতাম না। লাস্টে মানে হোন্ডা শোরুমে যাদের থেকে বাইক নিয়েছিলাম সেইখানে সেলস পার্সনকে আমি জিজ্ঞেস করি, তো উনি আমাকে বলে দেয় কোথায় আছে, প্লাস সঙ্গে একটা মেকানিককে যোগাযোগ করে ওখানেও গিয়ে লাস্টে গাড়ি ঠিক করিয়ে তারপর এসছি। তো এনিওয়ে বাদবাকি পুরো রাইডটা খুব এনজয় করেছি। কালকে ফার্স্ট আমার নাইট রাইড ছিল, কারণ এর আগে আমি কখনো নাইট রাইড করিও নি, সেরকম কোনো এক্সপিরিয়েন্সও নেই, একটু ভয় ভয়ও লাগছিল। তো ঠিক আছে, আপাতত আর একটা জিনিস তোমাদের শেয়ার করে দিচ্ছি, সেটা হচ্ছে হোমস্টে ডিটেলসটা। কারণ এই হোমস্টে কিন্তু তোমরা নাম বা লোকেশন কিন্তু বলতে গেলে ম্যাপে ডাইরেক্টলি পাবে না, আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দেবো। আর ম্যাপে যেটা হোমস্টেটা পাবে এর উল্টো দিকে জাস্ট এই সামনে যে হোমস্টেটা যদি দেখো, এটার নাম হচ্ছে রাঞ্জু হোমস্টে। ঠিক আছে, এই রাঞ্জু হোমস্টে জাস্ট অপোজিট সাইডেই কিন্তু এই হোমস্টেটা আছে। কারণ আমি যখন হোমস্টেটা খোঁজ পেলাম কি করে সেটা যদি জানতে হয়, আমি ফার্স্টে এই হোমস্টেটার, এখন তো মেঘ হয়ে গেছে, নাহলে এইরকম জায়গায় একটা পপুলার হোমস্টে আছে, সেটা হচ্ছে স্বাস্তিক হোমস্টে। তো স্বাস্তিক হোমস্টেতে ফোন করেছিলাম, ওখানে যেহেতু রুম নেই, ওনারা পাশে আমাদের রঞ্জু হোমস্টেতে কন্ট্যাক্ট নাম্বার দিল। ওখানে ফোন করে দেখি ওখানে একটা রুম খালি আছে, তো আমার দরকার 2টো রুম। তারপর রঞ্জু হোমস্টের যে ওনার, উনি ইনস্ট্যান্ট, মানে যেহেতু ওনার উল্টো দিকে এই হোমস্টেটা নতুন হয়েছে, তো উনি জাস্ট জিজ্ঞেস করে আমাদের ইনফর্ম করলেন যে এরকম অ্যাভেলেবেল আছে, আমরা সঙ্গে সঙ্গে বুক করে নিলাম। আর এখানে পার হেড খাওয়া দাওয়া নিয়ে 1200 করে পড়ে। তো লোকেশন যদি বলতে হয়, মাছিধরা কোন জায়গাটা আছে, সীমানা ভিউ পয়েন্ট আর তোমার লেপচা জগৎ, এই দুটোর থেকে মাঝিধরা ভিলেজটা মোটামুটি 3 কিলোমিটারের ডিস্টেন্স, দুটো মাঝখানে একদম আছে, 3 কিলোমিটারের মধ্যেই কাছাকাছি। সীমানা ভিউ পয়েন্টও এখান থেকে 3 কিলোমিটার, লেপচা জগৎও 3 কিলোমিটার। তো এই হলো এখানকার ডিস্টেন্স। মাঝিধরা মানে যে ভিলেজটা খুবই ছোট, আর ছোটোর মধ্যে খুবই সুন্দর। এখন যেহেতু মেঘ আছে, মেঘটা একটু যদি সরে তাহলে তোমাদের একটা ভিউ দিয়ে দিতে পারো। দুপুরের লাঞ্চে ভাত, শাক, ডাল, ডিমের ঝোল, স্যালাড আর পাঁপড় দিয়ে জমিয়ে খাওয়া দাওয়া করে আমরা 4 জনে মিলে বেরিয়ে পড়লাম লোকাল একটু জাস্ট ঘুরে দেখার জন্য। পাহাড়ে নিজের পার্টনারের সাথে ঘুরতে গেলে কত রকম যে সহ্য করতে হয় তারই একটা উদাহরণ দিলাম। চল মেরে সাথী মেরে হাতি। সন্ধেবেলায় এরকম একটা সুন্দর কিচেনে আমাদের সার্ভ করা হলো
চা আর ভেজ পকোড়া। কিন্তু পাহাড়ে গিয়ে মোমো খাবো না তা কি হয়? বাইরে বৃষ্টি পড়ছে, বাইরে থেকে না খেতে পারলে কি হবে? হোমস্টের ওনারকে দিয়ে আনিয়ে নিলাম 70 টাকার বিনিময়ে মোমো। মোমো খেয়ে নিজেদের কমন প্যাসেজে বসে ভালোই আড্ডা মারছিলাম, কিন্তু যেই ক্যামেরাটা বের করেছি মোমেন্টটাকে ক্যাপচার করার জন্য, সেই সময় সবাইকার হাল ঠিক ছিল এইরকম। রাতের খাবারের ডাক পড়তেই আমরা পৌঁছে গেলাম ডাইনিং টেবিলে, আর আমাদের মেনু ছিল রুটি, চিকেন আর আলু ভাজা। তো আমাদের মোটামুটি খাওয়া কমপ্লিট। দেখেই নিয়েছো রাতে কি কি মেনু ছিল। তো আজকের ব্লগটা আর বাড়াচ্ছি না, আজকে এই পর্যন্তই ব্লগ শেষ করছি। আশা করি তোমাদের ভালো লেগেছে ব্লগটা। হোমস্টেটা ভালো লাগলে অবশ্যই ভিজিট করে, একদম নতুন হোমস্টে, খুব ভালো আতিথেয়তা আছে, আর হোমস্টের ওনার খুব পোলাই। তো আমি স্ক্রিনে নাম্বারটা দিয়ে দিচ্ছি, প্লাস ডেসক্রিপশানে লোকেশানে পুরো ডিটেলসটা দেওয়া থাকবে, লোকেশানটা কীভাবে আসবে, নিয়ারেস্ট হোমস্টে, সমস্ত কিছু দেওয়া থাকবে যদি চিনতে না পারো। আর কত টাইম লাগে সমস্ত কিছু দিয়ে দেবো ডেসক্রিপশানে, সেই ডেসক্রিপশানটা একবার ফলো করে নিও। তো চলো, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে নেক্সট ব্লগে নতুন একটা ডেস্টিনেশন নিয়ে। তো টিল দেন, বাই।